যতদিন না পর্যন্ত বামফ্রন্ট আইএসএফ এর জোট রাজ্যের সরকারে আসছে না ততদিন বাঁচতে চাই, আর জীবনের শেষ দিন পর্যন্ত সুন্দরবনে থাকব। কথা বেশি না, একটা দুটো কথা বলি, শেষ করব। যারা ভাবছেন বিজেপি তৃণমূল সরকারে আসবে, আমার রাজনৈতিক অভিজ্ঞতা যা, এবছরের এই নির্বাচনে তৃণমূলও ক্ষমতায় আসতে পারবে না, বিজেপিও ক্ষমতায় আসতে পারবে না, ত্রিশঙ্কু হবে, ত্রিশঙ্কু হবে। আর একথা বলে যেতে পারি, বিজেপি ক্ষমতায় আসবে তাহলে আমার মাথায় টাক চুল গজাবে। এই দুটো শক্তিকেই আপনাদের পরাস্ত করতে হবে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ মাননীয় কান্তি গাঙ্গুলি মহাশয়কে। আমাদের যে সভার কার্যক্রম চলছিল সেই সভা আমাকে এখানকার প্রার্থী সাম্য গাঙ্গুলি বললেন আপনাদের অনেকেই যাদের এসআইআর নাম বাতিল হয়েছে, শঙ্করপুর ঢোলা অঞ্চল সহ আপনাদের প্রত্যেককে বলছি, আমাদের পার্টির কমরেডরা আছে, এই সাম্য গাঙ্গুলি সহ আমাদের পার্টির কমরেডরা আছে, এদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ করবেন, অনলাইন এই অ্যাপিলটা করবেন। আপনারা অনলাইন অ্যাপিল করার পরে প্রত্যেকেই দেখবেন অনলাইন অ্যাপিলের কর্নারে একটি অ্যাপিল নাম্বার আছে। ওই অ্যাপিল নাম্বারটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই কাগজের একটি জেরক্স এদের দেবেন, এরা নিয়ে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ। আপনারা জানেন ইতিমধ্যে দুটো মামলা এখনো পর্যন্ত অ্যাপিলে তাদের অ্যাডজুডিকেশন হয়েছে এবং তাদের নাম উঠে গেছে। আমি দুটো মামলাই আমি করেছি। আপনাদের এই জন্য বলছি যে ওখানে সুপ্রিম কোর্ট বলেছে দুটো কথা, এক যে অ্যাপিলে প্রত্যেককে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাডিশনাল ডকুমেন্ট সেটা দেখবে কি দেখবে না এটা ওই ট্রাইব্যুনাল ডিসাইড করবে। এই ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রথম মামলার ক্ষেত্রে ওই যে কি কারণে ডিলিট হয়ে গেছে এটা কারণ দর্শাতে পারেনি, তার পাসপোর্ট ছিল এবং আধার, তার কারণ আধারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে দেখবেন প্রথম অর্ডারেই সেটা লিপিবদ্ধ আছে। আপনাদের যাদের ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, আপনারা যাদের আন্ডার এডুকেশন তারা সকলেই ম্যাপ, ফলে এই নিয়ে চিন্তা করার কারণ নেই। পার্টির কমরেডরা আছে, আপনারা নিশ্চিতভাবেই তাদের হাতে দেবেন এবং ওই একটি করে জেরক্স বিধিবদ্ধ ব্যবস্থা সকলের জন্য গ্রহণ করা হবে। পার্টির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে সাহায্য করা হবে যাতে আপনার নাম উঠে যায়। দেখুন, একজন গেছিল গলায় কালো শাল জড়িয়ে আপনার নাম ডিলিট করতে, তার কারণে এসব হতো না। এই যদি জাজ অ্যাপয়েন্টমেন্ট, দেখুন জাজেরা অত্যন্ত পরিশ্রম করে কাজ করেছে, কিন্তু একটা জিনিস বুঝবেন, দেখবেন 2002 সালের লিস্টটা না, ওটা বাংলায়, ঝাড়খণ্ড থেকে জাজ এসছে, তিনি বাংলা বুঝবেন। এটা তো করেছো মশাই তুমি ওই কালো কাপড় জড়িয়ে ওইটা করতে গিয়ে, এটা যদি না করতে তাহলে তো বিডিও অফিস ডিএম অফিসের কর্মচারীরা করলে তো এটা উঠে যেত। তুমি এই কালো শাল জড়িয়ে সবার পিছনে বাঁশ তো তুমিই দিয়েছো, এই বাঁশের জন্য দায়ী কে? তুমি নিজে, তুমি মমতা ব্যানার্জি, তুমিই বাঁশ দিয়েছো। এই 27 লাখ লোকের নাম বাতিল হওয়ার জন্য তুমি দায়ী। তুমি যদি এটা না করতে, প্রথমে ARO থেকে বাতিল হতো, ডিএর কাছে অ্যাপিল হতো, ডিএ থেকে বাতিল হতো, সিওর কাছে অ্যাপিল হতো। আর ওই অ্যাপিলে কি হয় আপনারা ভালো করে জানেন, ওই লাল ঝান্ডা নিয়ে যেতাম, ঝান্ডা বড় বড় ডান্ডার উপরে ঝান্ডা বাঁধতাম, হয়ে যেত। আপনি জাজ খুঁজে পাবেন কোথায়? কিন্তু আপনি এসব করেছেন লাইন করে। আরএসএস এর দুটো ব্রাঞ্চ, ও গোডাউন এক, গোডাউনের নাম কি? আরএসএস, আর শোরুম দুটো, একটা শোরুম হচ্ছে বিজেপি আর একটা শোরুম হচ্ছে তৃণমূল। ওই যে মুকুল রায় বলে গেছে না, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আপনি বিজেপির চালাতে তৃণমূলকে ভোট দেবেন, ওগুলো হচ্ছে প্রাক্তন তৃণমূল, ফলে ওকে ভোট দিয়ে লাভ নেই। আপনাকে যদি বিজেপি তাড়াতে হয়, এই গরু তাড়াতে হয়, এই ঘাস রাখলে চলবে না। আপনাকে যদি বিজেপি তাড়াতে হয়
লাল ঝান্ডার পার্টি, আইএসএফ, খাম, এদের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং আপনাদের যাদের নাম বাতিল হয়েছে তাদের প্রত্যেকের হয়ে আমরা শেষ দিন পর্যন্ত লড়ব। একদম শুরু করব ট্রাইব্যুনালে, শেষ করব সুপ্রিম কোর্টে। ফলে প্রত্যেকের জন্য লড়ব। সাম্যদের ভোট দিন, প্রত্যেকের জন্য লড়ব এবং মালিক ভাইরাদের ভোট দিন, প্রত্যেকের জন্য লড়ব শেষ পর্যন্ত। কথা দিলে কথা রাখি, প্রত্যেকের জন্য লড়ব। অতএব এই গরু তাড়াতে ঘাস কেটে বাদ দিন এবং কোনোভাবে যাতে কোনো জায়গায় একটা ভোট নয়, ভোট চাইতে এলেই বলবেন দিল্লি যাও, নাহলে ভবানীপুর যাও। সকলে ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ। কথাটা কেন বললেন? জাহান্নামের কুকুরটা কেন বলতে গেলেন? রিসেন্ট দেখছি আবার অনেকে কমেন্টে লিখছে, না আব্বাস সিদ্দিকী এখন দেখছি ঠিকই বলেছে। কবে থেকে জানেন? এই রিসেন্ট দেখলাম কোনো একজনকে পাশে রেখে বলছে এটা আল্লাহ। দেখেছেন না? দেখেন, তোমার আল্লাহকে নিয়ে যারা অপমান করে, তোমার আল্লাহর সঙ্গে যারা কাউকে শরিক করে, তুমি কি তার সাথ দেবে? হাত তুলে সাক্ষী দাও, আল্লাহকে দেখিয়ে বলো, হাত লম্বা করে তোলো, ডায়ে বায়ে দেখো ভেতরে গাদ্দার আছে কি। হাত তোলো, মা বোনরা আপনারা আল্লাহকে দেখিয়ে তোলেন, ডায়ে বায়ে দেখো ভেতরে গাদ্দার আছে কি, দেখবে তোরে বাবা। যদি থাকে কি ঝগড়া করবে? না, কেন আমরা যে দেশে বাস করি সে দেশের আইনকে মানতে হবে, এটাও ইসলাম বলেছে। দেশকে ভালোবাসা, এটাও ইসলামের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, যে দেশের সঙ্গে গাদ্দারি করবে, যে দেশের সঙ্গে দুশ্মনী করবে, দেশের আমানকে নষ্ট করবে, সে উম্মতে মুহাম্মাদি প্রকৃত রাসূলুল্লাহর উম্মত হতে পারল না। কেন? আমার নবী মাতৃভূমির জন্য কেঁদেছে, আমার নবী মাতৃভূমির আমানের জন্য লড়েছে, আমার নবী মাতৃভূমিকে ভালোবেসেছে। আমার নবীর মাতৃভূমির নাম হলো মক্কা, আর আমাদের মাতৃভূমির নাম হলো ভারতবর্ষ। বলুন জিন্দাবাদ। তাহলে দেশের সঙ্গে যে গাদ্দারি করবে সে প্রকৃত মুসলমান হলো না। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। কিন্তু কেউ যদি আমাদের মধ্যে থাকে, তাকে চিনা দরকার আছে না নাই? কেন? মুনাফিক যদি চিনতে না পারো অসুবিধা আছে। কথা বুঝে আসছে? তাহলে আজকে বলো কি চলছে? আমার ধর্মটাকে নিয়ে ছিঁড়াছিঁড়ি হচ্ছে না হয়নি? কারা করছে? যাদের হাতে ক্ষমতা আছে। তা তোর হাতে ক্ষমতা আছে, তুই মানুষের রুজি রুটি শিক্ষা কারবার ব্যবসালে ভাববি, তুই ধর্মলে ভাবতে বলছিস কেন? তাহলে আমাদেরকে সেই বিষয়ে মাথা দেওয়া দরকার আছে না নাই? তাই একটুখানি বলছি, কিন্তু ধর্মের পক্ষে বলছি না বিরুদ্ধে বলছি। আচ্ছা, এই কথাগুলো বলাতে কেউ যদি আমার বিরোধী হয়, সে বিরোধী করার কারণ কি ভাই? আমি যেমন কারো বিরোধী করছি, উদ্দেশ্য একটা, তারা